জমে উঠেছে কোরবানি পশুর হাট। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের সাগরিকা হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ এবং শরীয়তপুরের গোসাইর হাট থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে। মাহফুজ, জানতে চাই দর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? বর্ণা, চট্টগ্রাম নগরীতে স্থায়ী পশুর হাট রয়েছে ৩টি, আর অস্থায়ী কিন্তু একাধিক পশুর হাট রয়েছে। যদিও অস্থায়ী হাটগুলো এখনও বেচাকেনা শুরু করেনি। স্থায়ী হাটগুলোতে আমরা এসে যেটা দেখতে পাচ্ছি, চট্টগ্রাম নগরীতে আসলে যারা কুরবানি দিয়ে থাকেন তারা কুরবানির ২-৩ দিন আগে থেকে পশু কিনে থাকেন, যার কারণে এখনও পর্যন্ত সেরকম জমে ওঠেনি। যদিও চট্টগ্রামের পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলো থেকে আশপাশের যে জেলাগুলো আছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, একই সাথে উত্তরবঙ্গ থেকে কিন্তু পশু আসতে শুরু করেছে চট্টগ্রামের এই স্থায়ী এবং অস্থায়ী হাটগুলোতে। সেই অনুযায়ী কিন্তু বেচাকেনা এখনও জমে ওঠেনি। বিক্রেতারা বলছেন যেহেতু এখানকার মানুষ ঈদের ২-৩ দিন আগে থেকে পশু কিনে থাকেন, যার কারণে তারা এখনও পর্যন্ত হাটে এসে ভিড় করছেন না। যদিও গুটি কয়েক যারা ক্রেতা আসছেন তারা দেখে অনেকে চলে যাচ্ছেন। দামের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত বছরের তুলনায় ১৫ থেকে ২০% পশুর দাম বেড়েছে। এক্ষেত্রে বিক্রেতারা বলছেন যে আসলে গো খাদ্যের দাম বেড়ে যাওয়া, পশু লালন পালন থেকে শুরু করে ওষুধের খরচ সব মিলিয়ে আসলে সব কিছুর দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে দাম বেড়েছে গত বছরের তুলনায় অনেকটা ১৫ থেকে ২০% পর্যন্ত। তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের খামার কেন্দ্রিক যে সকল গরু বেচাকেনা হয় সেখানে কিন্তু এই ২০ থেকে ২৫ দিন আগেই বেচাকেনা শুরু হয়েছে। অনেকেই বলছেন যে তাদের ৫০ থেকে ৮০% গরু বিক্রি হয়ে গেছে। আপনার মাধ্যমে বলে রাখি যে চট্টগ্রামে এবছর জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে কোরবানির পশুর চাহিদা রয়েছে ৮,৮৫,০০০। এর মধ্যে চট্টগ্রামে কোরবানিযোগ্য যে পশু সেই সংখ্যাটা হচ্ছে ৮,৫২,০০০। ঘাটতি রয়েছে ৩৩,০০০। আর এই ৩৩,০০০-এর যে ঘাটতি সেটি আসলে স্থানীয়ভাবেই পূরণ করা সম্ভব। এখানকার যারা খামারি আছেন তারা বলছেন যে চট্টগ্রামের পার্শ্ববর্তী যে সকল জেলা উপজেলাগুলোতে অতিরিক্ত উৎপাদন হয়েছে সেগুলো দিয়ে এই ঘাটতি পূরণ করা সম্ভব হবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে আসলে গরুর যে হাট কেন্দ্রিক যে বেচাকেনা সেটা এখনও জমে ওঠেনি, হয়তো জমে উঠতে আরও ২-১ দিন সময় লাগতে পারে। আর খামার কেন্দ্রিক বেচাকেনা বেশ জমে উঠেছে। দর্শক, আমরা এই পর্যায়ে চলে যেতে চাই শরীয়তপুরে। সেখানে আছেন সহকর্মী মনিরুজ্জামান, তিনি জানাবেন সেখানকার পশুর হাটের বেচাকেনার সবশেষ তথ্য। মাহফুজ, তবে শরীয়তপুরের গোসাইর হাট কিন্তু এখন পশুতে কানায় কানায় ভরে উঠেছে এবং কেনাবেচা কিন্তু বেশ জমে উঠেছে। আমরা দেখছি যে সকাল থেকে হাটে কিন্তু দূর দূরান্ত থেকে পশু নিয়ে আসছিলেন বিক্রেতারা, এবং ক্রেতা বিক্রেতার বেচা কেনায় কিন্তু বেশ জমে উঠেছে এই মুহূর্তে। এবং আজকের হাটে যদি বলি, গরু এবং ছাগল মিলে কিন্তু ৯,০০০-এর উপরে পশু এই বিক্রির জন্য আনা হয়েছে। এবং এই মুহূর্তে কেনাবেচা জমে ওঠায় কিন্তু ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন এবং তারা কিন্তু কিনছেন। আজকের হাটে সর্বোচ্চ গরু বিক্রি হয়েছে ৪ লাখ টাকা পর্যন্ত, এবং কোরবানির জন্য যদি কিনতে হয় সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন ৭০,০০০ টাকার মধ্যে গরু পাওয়া যাচ্ছে এই হাটে। তো কেনাবেচা যেমনটা জমে উঠেছে, তেমনি কিন্তু ক্রেতারা আমাদেরকে যেমনটা বলছেন যে এই হাটে আজকের দামটা কিছুটা বেশি গত হাটের চেয়ে ৫ থেকে ৭,০০০ টাকা বেশিতে গরু বিক্রি হচ্ছে, এবং ছাগলও প্রায় ২ থেকে ২,৫০০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে, এমনটা ক্রেতারা বলছেন। আর বিক্রেতারা বলছেন যে এই হাটে মূলত ক্রেতারা পছন্দ করছেন মাঝারি আকারের গরু, যেগুলো ১ লাখ থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত, এবং সেগুলি আজকে বেশি বিক্রি হয়েছে। আমার কথা হয়েছে ইজারাদারের সাথে, তারা বলছেন যে আসলে অর্ধেক পরিমাণ গরু বিক্রি হবে, এবং সেক্ষেত্রে কিন্তু প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার লেনদেন হবে আজকের হাট থেকে। তবে আমরা ঘুরে দেখেছি এখানে প্রাণী সম্পদ কার্যালয় থেকে কোনো ধরনের মেডিকেল টিম নেই, পাশাপাশি উপজেলা প্রশাসন থেকেও কোনো ধরনের যন্ত্র নেই যে যন্ত্র দিয়ে জাল টাকা শনাক্ত করা যায়। সেটা আসলে অনেকটা ক্রেতা বিক্রেতার মধ্যে অনেকটা জটিলতা সৃষ্টি হয়েছে, এমনটা আমাদেরকে ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন। তো আগামী হাট কিন্তু আরো জমে উঠবে এবং পশু উঠবে, কেনাবেচা বাড়বে, এমনটাই কিন্তু এখানকার ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের গোসাইহাট থেকে সর্বশেষ তথ্য।